السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين. মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমআর দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মাবুদ মেহেরবান মনিবের দরবারে আমরা শুকরগুজার করছি। সবাই একবারতে বলছি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব ঈমানের উপরে, অর্থাৎ ঈমান কি জিনিস এবং এই ঈমান গঠনে আমাদের কি কি দায়িত্ব, ঈমানদারের গুণটা কি, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত। ঈমান যদি না থাকে তাহলে একটা মুসলমানের কিছুই থাকতে পারে না, একটা মানুষের কিছুই থাকতে পারে না যদি ঈমান না থাকে। কারণ ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানদার ব্যক্তি পৃথিবীর সব দিক থেকে মুখ ঘুরিয়ে একমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জা করে। তখন ঈমানটা মানুষকে সবচেয়ে সম্মানিত করে তোলে। সে আর পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। ঈমান থাকার কারণে সে জিন্দা থাকে, আর ঈমান যদি না থাকে সে মৃত বলে ঘোষণা করা হয়। সেই ঈমান শব্দটি ইসলামের একটি আদ্দিন, ইসলামের একটি পারিভাষিক রূপ হচ্ছে ঈমান। ঈমান এটার থেকে উৎপত্তি হয়েছে, ঈমান উৎপত্তি হয়েছে আমনুন ধাতু থেকে। সেখান থেকে আমানাত এবং মুমিন এটা উৎপত্তি, অর্থাৎ ঈমান থেকে আমানাত এবং মুমিন এটার উৎপত্তি হয়েছে। তাহলে ঈমান আর আমানতের বিপরীত যেটা, সেটাই হচ্ছে খিয়ানত, সেটাই হচ্ছে কুফরি। ঈমান অর্থ আমানত। ঈমানের অর্থ কি? আস্থা স্থাপন, বিশ্বাস স্থাপন, নিরাপত্তা কামনা করা, নিরাপত্তা দান করা। এইরকম ভাবে ঈমানের অর্থ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে কোরআনে কারীমের মধ্যে সার্টিফাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি মুমিন বান্দার মাল আর জানকে ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি, আর বিনিময়ে আমার মুমিন বান্দাকে আমার জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে মুমিন বান্দার জান এবং মাল আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন, আর বিনিময়ে দিয়েছেন কি? জান্নাত। এটা কি কিসের জন্য সম্ভব হয়েছে? ঈমানের বদৌলতে সম্ভব হয়েছে।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে মানুষকে উল্লেখ করেননি যে আমি মানুষের জান আর মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছি। যদি তাই হতো তাহলে মানুষের পর্যায়ে পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরাও পড়ে, তারাও তো এর মধ্যে যেত নাকি। কিন্তু মুমিন ঈমান থেকে, মুমিন আমানত, অর্থাৎ ঈমানের বিপরীত যেটাই হবে সেটাই হবে কুফরি, খেয়ানত। আমানতের বিপরীত খেয়ানত, ঈমানের বিপরীত কুফর, মুমিনের বিপরীত হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক। তো সেই ঈমানটা কি জিনিস এবং ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কিরকম হতে পারে সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন যে আমি মুমিন বান্দার মাল এবং জানকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছি। এর বিস্তারিত ব্যাখ্যা আছে, আজকে আলোচনা করব না, অন্যদিন আলোচনা করব। শুধু আমি বোঝাতে চাইলাম যে মুমিন বান্দার বৈশিষ্ট্য হওয়ার কারণে তার মর্যাদা আল্লাহর কাছে কতটা বেড়ে যায়। মুমিন বান্দা একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে ক্ষমার অভ্যাস গড়ে উঠবে। সে মানুষকে ক্ষমা করে দেবে, হাজার জানের শত্রু হলেও তাকে ক্ষমা করে দেবে। অর্থাৎ মুমিন বান্দা মনের মধ্যে কখনো হিংসা পুষে রাখবে না, এটা হচ্ছে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু লা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা যেন ক্ষমা করে আর দুষ্টুটি অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদের দুষ্টুটি এগুলো ক্ষমা করে দেবেন আর গোপন রেখে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ পাক বান্দাকে বলছেন যে তোমরা যেন ক্ষমা কামনা করো, মানুষের দুষ্টুটি অপেক্ষা করো। যদি কেউ তোমার কাছে অপরাধ করে, দোষ করে, তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, পরম করুণাময়। ক্ষমাটার সুফল কি? ক্ষমা করলে আপনার হবে কি? আমাদের উপকার হবে। তাবুক যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের জন্য সাহাবায়ে কেরামদেরকে রেডি করছেন, যুদ্ধের জন্য দান তুলতেছেন, দানের ফজিলত বর্ণনা করতেছেন, সাদাকা তুলতেছেন। এমন সময় এক লোক উপস্থিত হয়ে উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব মানুষ, আমার তো এই জিহাদের ময়দানে যাওয়ার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার ইজ্জতকে আমি কুরবান করে দিলাম। সেই কুরবানটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা লাঞ্ছনা করেছে, আমাকে যারা মারধর করেছে, আমার ইজ্জত আপনার রাহে আমি সাদাকা হিসেবে দিলাম। যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী কোনো কথা বললেন না। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গতকালের কোন ব্যক্তি যে কিনা তার ইজ্জতকে সাদাকা করেছে? উলবা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইজ্জতকে আল্লাহর রাস্তায় কুরবান করেছি, অর্থাৎ আমি ক্ষমা করে দিয়েছি। নবীজি বললেন, উলবা ইবনে যায়েদ, তুমি ভালো করে শুনে নাও, তুমি যে সাদাকা করেছো, তোমার উপরে যারা অন্যায় করেছে তাদেরকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সাদাকাকে কবুল করেছেন। আল্লাহর রাস্তায় টাকা দিবেন, অর্থ দিবেন, জান দিবেন, মাল দিবেন, এটা হলো সাদাকা। আপনি যদি আপনার চরম শত্রুকেও যদি আপনি মাফ করে দেন, সেটা আল্লাহর রাস্তায় সাদাকা হিসেবে কবুল হবে। সুবহানাল্লাহ। সেই ক্ষমা কি আমাদের মধ্যে আছে? বলেন আছে? নাই। থাকলে কয়েকজন আছে। ক্ষমার একটি মহৎ গুণ, যে গুণ আল্লাহর মাঝেও রয়েছে, সেই গুণটা মানুষের মধ্যেও নিয়ে আসতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসবেন। আপনি যখন মানুষকে ক্ষমা করে দেবেন, আপনার মধ্যে অহংকার দূর হয়ে যাবে,
আপনার ভিতরে যে পাথর ছিল সেই পাথরটা দূর হয়ে যাবে। আর যদি আপনি ক্ষমা না করতে শেখেন তাহলে আপনার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন পাথরের মতো শক্ত করে দেবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এক সাহাবীকে মানুষকে ক্ষমা করার কারণে জিহাদের ময়দানে রক্ত দিতে পারে নাই, কিন্তু মানুষকে ক্ষমা করার কারণে এই গুণটা আল্লাহর রাস্তায় সাদাকা হিসেবে কবুল হয়েছে। আমি আপনি যদি ইসলামের জন্য অর্থ খরচ করতে না পারি, সময় দিতে না পারি, মাল যদি না দিতে পারি, যদি একটা মানুষকে অপরাধীকে ক্ষমা করতে পারি, উলবা ইবনে যায়েদের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ক্ষমাকে সাদাকা হিসেবে কবুল করে নেবেন। আমি কাছে ক্ষমা করতে জানি না, ক্ষমা যদি কেউ করে তারপরে তার দোষ দেয় যে ক্ষমা করার উনি কে? চরম শত্রুকে আল্লাহর রাসূল ক্ষমা করে দিয়েছেন। মক্কা বিজয় যখন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলে মক্কায় ঢুকে কাফির যত আছে সবগুলোর মাথা দেহ থেকে আলাদা করতে পারতেন কিনা বলেন? আপনি রাসূলুল্লাহর উম্মত হবেন আর কাউকে ক্ষমা ঘোষণা করবেন, এটা কখনো হতে পারে না। তাহলে বুঝতে হবে যে আপনি নবীর উম্মত না। সাধারণ ক্ষমা। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বললেন, বিগত 16 বছর যারা জুলুম করেছেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কিন্তু তারা যে অন্যায় করেছে সেই অন্যায় আমরা আমাদের নিজের হাতে আইন তুলে নিব না, তাদের সে অন্যায়ের শাস্তি দেশের প্রচলিত আইনে হবে। আমরা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কতগুলো পাগল তারা বলতেছে যে উনি ক্ষমা করে দেওয়ার কি? বেটা, তোমার যদি ক্ষমা না লাগে তুমি ক্ষমা করো না। তুমি তো দুনিয়ার কারো বাবা অথবা কারো স্বামীর অনুসরণ করো, কিন্তু মুসলমান অনুসরণ করে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। কাকে অনুসরণ করে? রাসূলকে অনুসরণ। রাসূলকে অনুসরণ করলে তার গুণ আপনার মধ্যে আমার মধ্যে নিয়ে আসতে হবে। এই ক্ষমাটা হচ্ছে মহৎ গুণ। সুতরাং ক্ষমার অভ্যাস তৈরি করতে হবে। যে যাই বলুক, নিজের পরিবারবর্গ, নিজের ভাই, সবাইকে ক্ষমা করে দিতে হবে। কখনো ঝগড়াঝাটি করা যাবে না। ভাই ভাইতে ঝগড়া লেগেছে, এরপরে বোনের সঙ্গে ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, টাকা নিয়ে ঝগড়া, সম্পদ নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়ার পাককালে যদি আপনার মনে হয় আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করেছি, আমার বোনের সাথে ঝগড়া করেছি, আপনার যদি মনে হয় আমার অন্যায় হয়ে গেছে, আমি হক হতে রয়েছি, আমার ভাইটা ভুল করেছে, তাহলে তৎক্ষণাৎ মনের মধ্যে কোনো ঝগড়ার লেশ না রেখে তৎক্ষণাৎ যখন ক্ষমা করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ক্ষমাকে সদকা হিসেবে কবুল করে নেবেন। ভাই ভাইকে ঝগড়া লাগে না? তো দেখে নেব, ওর সাথে জীবনে আর কথা হবে না। তখন সে ভাই বানায় অন্য এলাকার পাতি ভাই বানায়, তার সাথে সম্পর্ক রাখে, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নেয়। কিন্তু যখন ঝগড়া হবে আপনাকে মনে রাখতে হবে যে আমি তো হক পথে আছি। হয়তো ভাই ছোট, বয়সে কম, অথবা বড়, মাথা ঠিক নাই, বুঝে কম। আপনি যদি বুঝদার হয়ে থাকেন যে আমার ভাই অন্যায় করতেছে কিন্তু আমি তো সঠিক পথে আছি, আমি আমার ভাইয়ের অন্যায়কে মাফ করে দিলাম, তাহলে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মাফ করে দেওয়াকে সৎকা দান হিসেবে কবুল করে নেবেন। এই মন মানসিকতা আমাদের কি করতে হবে? তৈরি করতে হবে। তাহলে আপনি মুমিন হতে পারে, তাহলে বোঝা যাবে যে আপনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের প্রধান যিনি, ইমাম আহমদ বিন হাম্বলকে যখন কষ্ট দেওয়া হলো, রাষ্ট্রের পক্ষ থেকে যখন অত্যধিক কষ্ট দেওয়া হলো, এরপরে যখন সময় পরিবর্তন হয়ে গেল, ইমাম আহমদ বিন হাম্বলকে যারা কষ্ট দিয়েছিল তারা ইমাম আহমদ বিন হাম্বলের কাছে এসে ক্ষমা চাইলেন অনুতপ্ত হয়ে। ইমাম আহমদ বিন হাম্বল মুস্কি হাসলেন। তিনি বললেন, তোমরা এতদিন পর আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, অথচ যখন তোমরা আমার গলায় রশি বাঁধিয়ে টেনে হেসড়ে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে নিয়েছো, আল্লাহর কসম করে বলি সেদিনই আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলতে, যেদিন তোমরা আমার গলায় রশি নিয়ে টেনে হেসড়ে নিয়ে গেছিলে সেদিনই তো তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, আজকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তো আপনাকে 16 বছর জ্বালাতন করেছে, আপনি পারেন না এক নিমিষেই তাকে ক্ষমা করে দিতে?
গত জুমাতে আমি আলোচনা করলাম, কতক্ষণ আবার আলোচনা করছে। আমি তো প্রথমে বললাম যদি ফেরাউন যদি দেশে থাকতো তাহলে বর্তমান সময়ে কিছু নামদারি মুনাফিক মুসলমান ফেরাউনের পক্ষে নিয়ে কথা বলতো যে ফেরাউনই ভালো ছিল। যে ফেরাউনের নাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত বান্দারা এর সম্পর্কে আলোচনা করবে আর শিক্ষা নেবে। তো 90 ফেরাউন 16 বছর শাসন করে গেল, 2-3 জুমা আলোচনা করলে কি আমার আলোচনা শেষ হবে? কত মুসল্লি বলে যে হুজুর কাজ পায় না, খালি ওই আলোচনা করে। তো আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত কোরআনে ফেরাউনের নাম দিয়ে থাকে, তো যে ফেরাউন কয়েকদিন আগে বিদায় হয়ে গেল তার আলোচনা আমি 2 জুমা আলোচনা করে শেষ করবো নাকি? আমাকে কি পাইছেন আপনি? প্রসঙ্গ আসবে তাকে টেনে নিয়ে এখানে বসাবো, কারণ শিক্ষা দিতে হবে। কারণ ওরা যে ক্ষমতা থেকে চলে গেছে, আরেক দল এসে যে এই কাম করবে না তার গ্যারান্টি দিবেন? সেই গ্যারান্টি দিতে পারে একমাত্র ইসলামী হুকুমত, একমাত্র কি দিতে পারে? ইসলামী শাসন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বললেন যে আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমার মাঝেই মর্যাদা রয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা ক্ষমার কারণে বান্দার ইজ্জত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ক্ষমা করে দেয় আল্লাহ পাক ইজ্জত বাড়িয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 11টি ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি ষড়যন্ত্র করলেন, পিতার স্নেহ থেকে মাত্র 11 বছর বয়সে 10 বছর বয়সে পিতার স্নেহ থেকে তাকে বঞ্চিত করলেন। এরপরে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করে তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হলো, কূপ থেকে তুলে নিয়ে তাকে আবার বাজারে বিক্রি করা হলো। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন, 11টি ভাই যখন সাহায্য নেওয়ার জন্য আসলেন, উচিত ছিল 11টি ভাইকে সিনামাত করে জেলে বন্দী করা, ঠিক কিনা বলেন? তাই ঠিক ছিল না? ঠিক তো হবেই। এখন যে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, নিজের ভাইকে দেখে নেব, বোনকে দেখে নেব, প্রতিশোধের আগুন যে আমাদের শিরায় শিরায়, কারণ আমাদের মধ্যে ঈমান নেই। ইউসুফ আলাইহিস সালাম পারলে 11 ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তা না করে নবী চরিত্রের বৈশিষ্ট্য কেমন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন তোমরা ছোটবেলায় আমার সঙ্গে যে আচরণ করেছো, পিতার স্নেহ থেকে বঞ্চিত করেছো, কুয়ার ভিতরে ফেলে দিয়েছো, দাস হিসেবে বিক্রি করেছো, আল্লাহর হস্তে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনও যেন তোমাদেরকে ক্ষমা করেন। ক্ষমা করতে হবে, এটা হচ্ছে মুমিন বান্দার বৈশিষ্ট্য। তার প্রতি কোনো অভিযোগ রাখা যাবে না, আর ক্ষমার দিকে ছুটতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি ক্ষমা করে, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। যারা ক্ষমা করে আর গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করে, আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। বান্দা গুনাহ করতে পছন্দ করে, কিন্তু আল্লাহ পাক ক্ষমা করতে পছন্দ করেন। বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোর যদি গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার রহমত আমার ক্ষমা তো আসমান পর্যন্ত। তোর গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আমার ক্ষমা তো আমার আসমান ছেড়ে আরশে কারীম পর্যন্ত পৌঁছে গেছে। বান্দা যত ক্ষমা করুক না কেন, যত বড় গুনাহ করুক না কেন, বান্দার মনে মনে ভাবতে হবে আমার ক্ষমা যত বড় হোক না কেন, আমার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর ক্ষমার কাছে এই গুনাহটা কিছুই নয়। আবার গুনাহটাকে এইরকম ভাবতে হবে যত বড় ছোট গুনাহ হোক না কেন, এটা সবচেয়ে বড়, কারণ এই গুনার কারণে আমাকে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। একদিকে যেমন আল্লাহর ভয় আর আশা অন্তরের মধ্যে নিয়ে ইবাদত করতে হবে, আবার গুনাহ করার কারণে যে কিয়ামতের দিন শাস্তি পেতে হবে, জাহান্নামে যেতে হবে, এই ভয় সদা জাগ্রত করে শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত সর্বাবস্থায় কামনা করতে হবে। গুনাহ করে হতাশ হওয়া যাবে না। বান্দা কত গুনাহ করতে পারে, গুনাহ করার পর যদি কেউ মনে করে আমি কতগুলো গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন না, বুঝতে হবে তাকে শয়তান গ্রাস করেছে, তার নফস তাকে ধোঁকা দিচ্ছে।
যখন আপনি গুনাহ করবেন, করে ফেলেছেন, তখন আল্লাহর কাছে যখন আপনি মাফ চাইবেন, তখন আপনার দিলটা নরম হয়ে যাবে, আর গুনাহ করতে মন চাইবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে গুনাহ করে আর বলে বেড়ায় যে আমি যা গুনাহ করেছি ওইরকম গুনাহ কেউ করেনি, মানে নিজেকে অহংকার বোধ হয় নিজের ভিতরে যে সে একটা খুব দামি কাজ করে ফেলেছে। কিন্তু গুনাহ করার পর যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের একটি নাম বান্দার জন্য খাস করে রেখেছেন, সেটা হচ্ছেন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন এই গফুর নামের বরকতে যারা নাকি গুনাহ করে বারবার তওবা ক্ষমা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন গুনাহ করে বারবার তওবা করে, আমি গফুর নামের উসিলায় বান্দার এই গুনাহকে আমি বারবার ক্ষমা করে দেই। যতবার গুনাহ করেন না কেন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে মুমিন বান্দার একটা বৈশিষ্ট্য, একটা গুণ। মুমিন বান্দার আরেকটি গুণ হচ্ছে, মুমিন বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান আনবে, তখন সে কোনো পেশায় লজ্জাবোধ করবে না, কোনো কাজকে সে ছোট মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আল্লাহ পাক বলেন যে তুমি তোমার প্রতিপালক অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী জাকারিয়া আলাইহিস সালামের দিকে লক্ষ্য করতে বলেছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি একজন কাঠ মিস্ত্রি ছিলেন। তিনি সাধারণ মানুষের দোকান বাড়িঘর নির্মাণ করে দিতেন। লোকজন মনে করতো যে তো আমাদের মতোই মানুষ, মানে তাকে নবী বলে গ্রহণ করতো না, ওইভাবে সাধারণ মানুষই গ্রহণ করত। তো সাধারণ মানুষ যদি কাঠ মিস্ত্রি মনে করে, আর জাকারিয়া আলাইহিস সালামকে যদি আল্লাহ নবী বলে ঘোষণা করেন, তাহলে কাঠ মিস্ত্রি হওয়ার পরেও আল্লাহ পাক নবী বানিয়ে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় যে প্রকৃত সম্মান মানুষের পেশা, সে কি কাজ করে, কোন পদে চাকরি করে, এটা সবচেয়ে বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে যে সে কি কাজ করে এবং কাজটা হালাল কিনা। যদি হালাল কাজ হয় আর সে হালাল পেশা তাকে যদি হালাল জীবনযাপনে সহযোগিতা করে, তাহলে সেটা কখনো হীনমন্যতার বিষয় নয়, সেটা হচ্ছে গর্বের বিষয়। একটা গরিব মানুষ, তার ধন সম্পদ কিছু নাই, কিন্তু সে রিক্সা চালায়, সুদ খায় না, ঘুষ খায় না, কারো হক মেরে খায় না, 10 টাকার ভাড়া পানি আসছে, 50 টাকা না হলে যাব না, এইরকম যারা মানে কায়দা করে মানুষের কাছ থেকে রিক্সা ভাড়া সে নেয় না, যদি যা ভাড়া চাই ঝড় বন্যা হোক দুষ্ট একই ভাড়া, তাহলে তার সম্মান আল্লাহর কাছে বহুত বহুত দিন আল্লাহ পাক তাকে বাড়িয়ে দেবেন। এরপরে এই যে ধানের মৌসুম আসছে, কামলা রাখছে, যে ধানগুলো খারাপ 5,000 টাকা বিঘা এলাকা, আর যেগুলো নিচের জমি ধান একটু হালে গেছে, পায়ের গিরা পর্যন্ত একটু কাঁদো, কায়দা করে বলে 6,000 টাকা বিঘা, না হলে কাটবো না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এগুলো হচ্ছে কায়দা করে। মুমিন বান্দা কখনো এরকম কায়দা করে না। আপনার পেশা যদি ঠিক হয় আর আল্লাহর উপরে যদি ভরসা রাখেন যে যেটুকু আমার পরিশ্রম, যতটুকু আমি কাজ করছি এর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেবেন, তাহলে আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। আল্লাহর নবী বলেছেন, এমন কোন নবী নাই যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিস করান নাই। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাই করেছেন? নবীজি বললেন, আমি কুরাইশদের তাদের ভেড়া চড়িয়েছি, অর্থের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে তাদের কাজ আমি করে দিয়েছি। কোনো কাজ ছোট নয়। আপনি সবজির দোকানদার হন, মুদির দোকানদার হন, কেউ জুতা সেলাই করে খায়, কেউ মাথার চুল কেটে দেয়, তাকে অসম্মান করা কিছু না। একটা মানুষ অফিসে চাকরি করে, সরকারি অফিসে, কিন্তু এমন ঘুষ খাওয়া খায় যার দেখে শয়তান অবাক হয়ে যায়, তার টাকার কোনো শেষ নাই, কিন্তু তার সমস্যারও কোনো শেষ নাই। কিন্তু একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, একজন দোকানদার হালাল বুঝতে সে দোকান পরিচালনা করে, নিজে কামলা দেয়, হালাল পন্থায় কায়দা করে কারো কাছ থেকে টাকা নেয় না,
একজন চাকরিজীবীর না ঘুষ খাওয়ার কারণে অধিক সম্পদ থাকার পরেও তার মূল্য আল্লাহর কাছে যত না বেশি, তার থেকে ওই রিক্সাওয়ালা যে কিনা হালাল পন্থায় নিজের জীবনকে পরিচালনা করে তার সম্মান আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। কিন্তু শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। শর্ত কি? ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান রেখে 5 ওয়াক্ত সালাত আদায় আর আল্লাহর কাছে নিজেকে সতর্ক করার মাধ্যমে যদি আপনার পেশা আপনি করে থাকেন, তাহলে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন। আর সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে হালাল পয়সা থেকে। কোন পয়সা থেকে? হালাল পয়সা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক বলছেন, তোমাদের প্রিয় বস্তু খরচ না করা পর্যন্ত তোমরা কখনো পূর্ণ অর্জন করতে পারবে না। অর্থাৎ তোমরা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আল্লাহ পাক জানেন। তোমরা যেটা আল্লাহর রাস্তায় খরচ করো না কেন সে বিষয়ে আল্লাহ পাক অবশ্যই খবর রাখেন। আর তোমরা যেটা তোমাদের প্রিয় বস্তু সেটা যদি তোমরা খরচ করো আল্লাহর রাস্তায় দাও, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুশি করার জন্য তোমার ওই প্রিয় বস্তুর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় খরচ করি। অনেকবার এখানে বলেছি, টাকা দান করবে মসজিদের বাক্সে, এত বড় বান্ডিল বের করে পাঞ্জাবির পকেট থেকে, সামনের পকেট থেকে, প্যান্টের পকেট থেকে, তারপরে গুনতে গুনতে শেষে যেটা সেরা ওইটি ভরে আছে 2 অর্ধেক পেট মারা, সেই টাকা কি করে বাক্সের মধ্যে দেয়। আমার নিজের অভিজ্ঞতা, মসজিদের বেতন দিছে, কোন মুসল্লি যে এই কাজ করেছে 1 টাকা একটা হলদি ভরে আছে, 2 ভাগ হয়ে গেছে। আপনি যদি সেরা টাকা দেন, আপনাকে কিয়ামতের দিন আল্লাহ সেরা মার্কা কিছু দিয়ে তারপর পার করে দিল। এই কাজ করা যাবে না, যেটা প্রিয় সেটা দিতে হবে। আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীর সংলগ্ন বিপরীত পাশে তার একটি খেজুরের বাগান ছিল। খেজুরের বাগানের নিচে আবার একটা স্বচ্ছ পানির একটা কূপ। ভালো করে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সেই বাগানের ভিতর প্রবেশ করতেন আর সেই কূপ থেকে স্বচ্ছ ঠান্ডা পানি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করতেন। আর তার বাগানটাও ছিল উর্বর। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদের মধ্যে যা কিছু রয়েছে তার মধ্যে সবচেয়ে আমার কাছে প্রিয় এই কূপটি। আমি এই কূপটি আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই, আপনি এটা গ্রহণ করুন আর আপনার ইচ্ছা মতো এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেবেন। সাহাবীরা এমনি এমনি শোনার মানুষ হয়নি। আল্লাহ পাক দুনিয়ায় থাকতে তাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এমনি এমনি নয়। কেউ ধনী ছিলেন, কেউ গরিব ছিলেন, কিন্তু ধনী হওয়ার সত্ত্বেও তারা আল্লাহকে ভুলে যায়নি। আল্লাহর রাস্তায় সঠিক অনেক মানুষ আছে যে শুধু ধনীদেরকে টার্গেট করে যে এত সম্পদ লাগে নাকি। সাহাবীরা গরিব ছিলেন, নবীরা গরিব ছিলেন, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্পদশালী কেউ ছিলেন নাকি? ইসলামের ইতিহাস পড়ে না, গরিব মানুষ দেখলে তার চোখ জ্বলে, নিজের সম্পদ নাই। ধনী মানুষ দেখলে তার চোখ জ্বলে, গরিব মানুষ হিংসা করে। তো আপনি তাকে হিংসা করে করবেন কি? আপনার দৃষ্টিতে সে তো কোনো নেক কাজ করে না, সে তো গোপনে আল্লাহর রাস্তায় দান করতে পারেন, ঠিক কিনা বলেন? তো গরিব ধনী মানুষ দেখে আপনি এরকম চিন্তা ভাবনা কেন করবেন যে টাকা পয়সা জমায় আল্লাহর রাস্তায় করে না? তো সে অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, কিন্তু আপনাকে দেখাবে কেন? সুতরাং আল্লাহর রাস্তায় ভাবে ব্যয় করতে হবে। আর উত্তম মানুষের সঙ্গী হতে হবে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, এই সব মানুষের সঙ্গী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি। আল্লাহ পাক বলেন, ওরা হলো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। আর আল্লাহ পাক বললেন, যাদেরকে আমি হেদায়েত দান করেছি মুমিন বান্দা যারা, তাদের তোমরা অনুসরণ করবে। যার তার অনুসরণ দুনিয়াতে করা যাবে না। দুনিয়াতে যদি যার তার অনুসরণ করেন, আপনার যার তার অনুসরণ করার কারণে কিয়ামতের দিন জাহান্নামে চলে যেতে হবে। এই পৃথিবীতে আদর্শ হতে পারে না কোনো মানুষ আর মানুষের।
কোন নেতা আর একজন নেতার কোন আদর্শ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হতেছেন আমার রাসূল, তার ভিতরে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। দুনিয়াতে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, দুনিয়াতে যারা আমরা আদর্শ মানি, অনুসরণ করি, কারো পিতা, কারো স্বামী, কারো বাপ, এই অনুসরণ করে আমরা যদি আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করি, তাহলে আমাদের জীবনটা দুনিয়াটাও লাঞ্ছনাময় হবে, আখিরাতেও লাঞ্ছনাময় হবে। আপনি আল্লাহর কাছে বান্দা হিসেবে কবুল হবেন, মুমিন হিসেবে সার্টিফাই হবেন। আল্লাহর কাছে যখন আপনি চাইতে পারবেন, রব্বুল আলামিন তোমার যারা প্রিয় বান্দা রয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই বান্দার মতো আমি হতে পারি নাই। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের মতো আমি পাক্কা রোজাদার হতে পারি নাই। আবু আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য আমার ভিতরে নাই। ইউনূস আলাইহিস সালামের মতো জিকির আল্লাহ আমি তোমার করতে পারি না। ইউসুফ আলাইহিস সালামের মতো আমার চরিত্রকে রক্ষা করতে পারি নাই, ভাইদেরকে আমি ক্ষমা করে দিতে পারি নাই। কিন্তু রব্বুল আলামিন তোমার ওই বান্দাদের মতো, তোমার ওই নবীদের মতো আমি শুধু তোমাকে ভালোবেসেছি। রব্বুল আলামিন শুধু ভালোবাসার কারণে আমাকে তুমি ক্ষমা করে দাও, আর তোমার নেককার বান্দার মধ্যে আমাকে শামিল করে নাও, যারা তোমার রাসূলের অনুসরণ করেছে, তাদের অনুসরণের মাধ্যমে জীবনটাকে পরিচালনার তৌফিক দিয়ে দাও। এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। আমি বললাম আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি তা না চাই, তাহলে আমাদের জীবনটা কিয়ামতের দিন কঠিন ওই মুসিবতের সময় আমাদের জীবনটা মুসিবত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার কাছে সর্বাবস্থায় আমার কাছে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য রিজিক নির্দিষ্ট করে রেখেছেন। রিজিক বান্দার জন্য নির্দিষ্ট না? অবশ্যই নির্দিষ্ট। আপনি যদি কাজ করেন, তারপরে আল্লাহ পাক আপনাকে রিজিক দেবেন, আর যদি আপনি কাজ না করেন, তারপরে আল্লাহ পাক কি করবেন? আপনাকে রিজিক দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দার সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া লা তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা জেনে শুনে আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। এই কথাটা ভালো করে বুঝো। এবং তোমাদের পরস্পর আমানতের খেয়ানত করো না। ওই যে শুরুতে বললাম, ঈমান মানে হচ্ছে কি? বিশ্বাস। আমানত তার বিপরীত হলো খেয়ানত। আল্লাহ পাক বলছেন সূরা আনফালের 27 নম্বর আয়াতে যে, হে ঈমানদারগণ, তোমরা জেনে শুনে আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না, আর পরস্পরে আমানতের খেয়ানত করো না। আমি যদি এই মসজিদের মেম্বারে বসে থেকে পার্থিব লোভ লালসায় কোন দলের রক্তচক্ষুর ভয়ে সত্য কথা বলা থেকে বিরত থাকি, এনিয়ে দিনে যদি সত্য এড়িয়ে চলার চেষ্টা করি, তাহলে বুঝতে হবে আমি আল্লাহ এবং রাসূলের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতেছি। কোন লেখক আর সাংবাদিক যদি তার পদোন্নতির জন্য, বিলাসিতার জন্য, মানব রচিত কোন আইনের জন্য যদি আল্লাহর আইনের বিরোধিতা করেন, তাহলে বুঝতে হবে আমি আল্লাহ এবং রাসূলের সাথে খিয়ানত করতেছি। ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর হুকুম দিয়ে, কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র চালাতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণ দিয়ে, তার আদর্শ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে। এইটা না করে যদি কোনো বাবার, কোনো কারো স্বামীর যদি আইন দিয়ে যদি নিজের দলকে পরিচালনা করি, দেশকে পরিচালনা করি, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ ফেলাই আর হজ করে আসি, রোজা রাখি, কোনদিন সেইটা কিয়ামতের দিন কাজে লাগবে না। সেই কথা আল্লাহ পাক বলছেন যে তোমরা জেনে শুনে আল্লাহ এবং রাসূলের খিয়ানত করো না। খিয়ানত এটাই, আল্লাহ যে কোরআন দিয়েছেন সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ যে রাসূলকে নেতা মেনেছেন সেই রাসূলকে নেতা মেনে, সেই রাসূলের দেওয়া স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক পরিচয়, নিজের পরিচয় দিয়ে রাজনীতি করতে হবে। এটা যদি আপনি করেন, তাহলে আপনি মুমিন। আর যদি না করেন, দুনিয়ার পার্টি, নেতা এবং দলের অনুসরণ করেন,
কিয়ামতের দিন আপনার জন্য জান্নাত মিলবে না, দুনিয়ার শাস্তি আল্লাহ দিবেন, আখিরাতেও আপনাকে শাস্তি দিয়ে দেবেন। তাইরা অত সহজ নয়। আপনি নামাজ রোজা করবেন আল্লাহর হুকুম অনুযায়ী, আর যখন ইসলামী আন্দোলন দিন প্রতিষ্ঠার কথা বলা হবে তখন আপনি বলবেন আমরা অমুক নেতার সৈনিক, অমুকের সেনা, খবর আছে, এখন আছে, আখিরাতেও আছে। আল্লাহ পাক তৌফিক দান করুন সঠিক পথে চলার জন্য।